অনেকেই আছেন জানতে চান যে কিভাবে অ্যাডভোকেট হবেন, অথবা কেউ পাশাপাশি চাকরি করতেছেন, জব করতেছেন, তারপরেও নিজের মনের ইচ্ছা হচ্ছে আপনি অ্যাডভোকেট হবেন। তা আসলে অ্যাডভোকেট হওয়ার জন্য বাংলাদেশের যোগ্যতাটা কি, তার বেতনটাই কেমন, কি কি সুবিধা, কি কি অসুবিধা, সেই জিনিসটা আজকে আমরা দেখার চেষ্টা করব। অথবা আপনি যদি চান আপনার ছেলে মেয়েকে অ্যাডভোকেট বানানোর জন্য, তাহলে এখন থেকে কোন দিকে তাকে পড়াশোনা করাবেন। আর ওই দিকে পড়াশোনা করলে সে যদি অ্যাডভোকেট না হতে পারে, তাহলে তার জীবনটা কি নষ্ট, না অন্য কোনো পেশায় সে যেতে পারবে। আপনারা দেখতেছেন সাতকা হন, সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, আমরা যদি একজন অ্যাডভোকেটের কি কি যোগ্যতা প্রয়োজন, কি জন্য পরীক্ষা দিতে হবে, এই সংক্রান্ত নিয়ম কানুন আপনারা পাবেন বাংলাদেশ বার কাউন্সিল ওয়ার্ডার এবং রুলস বলে দুটা আমাদের আইন আছে। ওই আইনগুলা পড়লে আপনি বুঝতে পারবেন। আর 2012 সালের আগে যেটা ছিল, একজন ব্যক্তি অ্যাডভোকেট হওয়ার জন্য তার অত কঠিন কিছুই কিন্তু ছিল না, খুব সহজ ভাবেই অ্যাডভোকেটশিপ পরীক্ষাটা দিয়ে সে একজন অ্যাডভোকেট হয়ে যেতে পারতো। এখন সর্বপ্রথম কথা হচ্ছে, যদি আপনি আপনার ছেলেকে মেয়েকে অ্যাডভোকেট যদি বানাইতে চান, যেমন ধরেন যে দুইটা ক্যাটাগরি হইতে পারে, আপনার ছেলে এইবার এইচএসসি তে ভর্তি হবে। এইচএসসি তার মানেটা হচ্ছে আপনার ছেলে এসএসসি দাখিল লেভেলে, কোনো ভাগ নাই, কোনো টেনশন নাই, সে যেখানে পড়াশোনা করার করুক। যখন সে এইচএসসি তেও ভর্তি হচ্ছে, সে কোথায় ভর্তি হচ্ছে আপনার টেনশনের দরকার নাই। সায়েন্স, আর্ট, কমার্স, যেখানে খুশি পড়াশোনা করুক। যখন সে এইচএসসি টা পাস করলো, যদি আপনি আপনার ছেলেকে একজন ভালো অ্যাডভোকেট তৈরি করতে চান, বানাইতে চান, তাহলে বাংলাদেশে কিছু সরকারি বিশ্ববিদ্যালয়, কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, সেখানে আপনি তাকে আইন বিভাগে 4 বছর মেয়াদী এলএলবি কোর্স, যেটাকে আমরা অনার্স বলি, সেখানে আপনাকে অ্যাডমিশনটা নিতে হবে। তো সরকারি ভার্সিটিতে পরীক্ষা দিয়ে যদি পাস করে, তাহলে সেখানে পড়াশোনা করতে পারবে, খরচ খুবই কম। আর যদি সরকারি ভার্সিটিতে চান্স না পায়, তো সরকারি গুলাতে ঢাকাতে যেমন আছে, জাহাঙ্গীরনগরে আছে, এটা ছাড়া জগন্নাথে আছে, রাজশাহীতে আছে, কুষ্টিয়াতে আছে। এটা ছাড়া সরকার আরো যেই সমস্ত ভার্সিটি সরকারি পাবলিক যেগুলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে, তো আপনি একটু খোঁজ দিবেন যে আসলে কোন কোন ভার্সিটি গুলাতে আইন বিভাগ আছে, সেখানে আপনার ছেলে পরীক্ষা দিয়ে এডমিশন পায়, তাহলে তো ভালোই। আর না হলে প্রাইভেটেও, যেমন আমাদের প্রাগ বিশ্ববিদ্যালয়, স্টামফোর্ড, উত্তরা ইউনিভার্সিটি, অর্থাৎ অসংখ্য বিশ্ববিদ্যালয় আছে যেগুলোতে আইন বিভাগে পড়ানো হয়। আপনি আশেপাশে একটু খোঁজ নিবেন, সেখানে 4 বছর মেয়াদী এলএলবি গুলো করানো হয়। তো এইটা গেল একটা পন্থা। এখন ধরেন যে হয়তো আপনি অলরেডি কি করেছেন, আপনি পড়াশোনা করে যে কোনো একটা সাবজেক্টে অনার্স অথবা আপনি ডিগ্রি সম্পন্ন করেছেন, বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বুয়েট, যেটাই বলেন। এখন আপনার বয়স 30, 40, যেটাই হোক, আপনি চাইলে এখনো বাংলাদেশে 2 বছরের এলএলবি, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে ল কলেজ গুলো আছে, মোটামুটি প্রায় 73টার মতো, সম্ভবত একটা দুইটা কম হবে, ল কলেজ আছে সারা বাংলাদেশে, ঢাকার মধ্যে অনেকগুলা। এগুলাতে আপনি 2 বছরের এলএলবি কোর্সটা করতে পারেন। এই কোর্সটা করার পরেও আপনি অ্যাডভোকেট হইতে পারবেন, কারণ অ্যাডভোকেটের ঊর্ধ্ব কোনো সময়সীমা নাই। 35, 40, 45, 50, যে কোনো সময় আপনি অ্যাডভোকেট হতে পারবেন। তাইলে সবচেয়ে মূল জিনিসটা হচ্ছে আইন বিষয়ে আপনার প্রয়োজন হবে ডিগ্রি, সেটা 4 বছর হইতে পারে, সেটা 2 বছর। তার মানে আপনি যদি এখন কোনো ভার্সিটির টিচারও হন, বাংলা টিচার, আপনি চাচ্ছেন অ্যাডভোকেট হবেন, এলএলবি ডিগ্রিটা নিয়ে নেন। এর পাশাপাশি যারা হয়তো পড়াশোনা ড্রপ করেছেন, এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন, কিন্তু আপনার মনের মধ্যে খুব ইচ্ছা, 5 বছর, 10 বছর, 20 বছর হয়ে গেছে, তাইলে আপনার জন্য একটা পথ। জাতীয়, যে আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে 4 বছরের এলএলবি করানো হয়, যারা এইচএসসি পাস করেছেন আর পড়াশোনা করেন নাই তাদের জন্য। তাহলে তিনটা জিনিস আমরা পাইলাম। আপনি 4 বছরের অনার্স করবেন, অথবা যে কোনো বিষয় অনার্স অথবা ডিগ্রি করার পর 2 বছরের এলএলবি করবেন, অথবা যারা এই এসএসসি আর পড়াশোনা করেন নাই, তারা জাতীয় যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে 4 বছর মেয়াদী যে আপনার এলএলবি আছে, সেটা করতে পারেন। এখন অনেকেরই টাকা পয়সা বেশি আছে, যারা দেশের বাইরের ভার্সিটি গুলাতে আইন বিভাগে পড়াশোনা করেছেন, তো সেক্ষেত্রে ভার্সিটিটা বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক রেকগনাইজ হইলে আপনি সেটা দিয়েও কি করতে পারবেন, পরীক্ষাটা দিতে পারবেন। এটা ছাড়া যারা ব্যারিস্টার হওয়ার জন্য দেশের বাইরে চলে গিয়েছিলেন, তো সেখানে যদি আপনি বার এট ল বা ব্যারিস্টার যদি হন, তাইলেও আপনি বাংলাদেশে আসে পরীক্ষাটা দিতে পারবেন। তো এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে। তাহলে এখন থেকেই যদি আপনি আপনার ছেলেকে মেয়েকে কি করতে চান, অ্যাডভোকেট বানাইতে চান, এই বেসিক স্ট্রাকচারটা তৈরি করতে হবে। 2 বছরের এলএলবি অথবা 4 বছরের এলএলবিটা আপনার লাগবে।
অ্যাডভোকেট হওয়ার জন্য এলএলএম করার প্রয়োজন হয় না, যদি আপনার থাকে ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই। এখন এলএলবি ডিগ্রি থাকলে আপনার বেসিকত যে জিনিসটা আপনি করতে পারেন, একটা হচ্ছে সে চাইলে কোনো ভার্সিটির টিচার হইতে পারে, সে পরীক্ষা দিয়ে অ্যাডভোকেটশিপ যদি নেয় সে আইনজীবী হবে। আর যদি সে যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে যদি পরীক্ষাটা দেয়, তো যারা 2 বছরের এলএলবি করেন তাদের বয়স যদি থাকে তারাও কিন্তু বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে পরীক্ষা দিতে পারবেন, এটা মনে রাখবেন, সে বিচারক হইতে পারে। এটা ছাড়া এর বাইরেও বিভিন্ন ব্যাংক, বীমা, এটা ছাড়া এই যে আমাদের বিসিএস ক্যাডার, এখানেও আসতে পারবে, কোনো সমস্যা নেই। তার মানে আইন বিভাগে যদি আপনি পড়াশোনাটা করেন আপনার স্কোপটা কিন্তু আরো বিশাল। আপনি বিচারক হইতে পারতেছেন, অ্যাডভোকেট হইতে পারতেছেন, শিক্ষক হইতে পারতেছেন। এই তিনটা যদি নাও পান, নর্মাল যে জিনিসগুলো আছে, বিসিএস পরীক্ষা দিয়ে যে কোনো ক্যাটাগরিতে আপনার যাওয়ার সুযোগ আছে, অথবা যে কোনো চাকরিতে আপনার যাওয়ার সুযোগ আছে, আপনার চাকরির অভাব হবে না, এই জিনিসটা মনে রাখবেন। এখন আসি, আপনি যদি এলএলবি ডিগ্রিটা যখন আপনার ছেলে মেয়ে অথবা আপনি লাভ করবেন, তারপরে দায়িত্ব কি? তারপরে দায়িত্ব হচ্ছে নর্মাল, আপনাকে কি করতে হবে? এখন পর্যন্ত নিয়ম হচ্ছে যে আপনার বয়সটা আগে দেখতে হবে যে আপনার বয়স 21 বছর কিনা, কারণ সর্বনিম্ন 21 বছর, এবং বাংলাদেশী নাগরিক হইতে হবে, আর আইনের ডিগ্রির প্রয়োজন হবে। এটা হচ্ছে বেসিক জিনিস। এর বাইরে যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনাকে এমন একজন সিনিয়র খুঁজতে হবে যিনি 10 বছর যাবত আইন পেশায় আছেন, তো তার অধীনে গিয়ে আপনাকে 6 মাস একটু শিক্ষানবিশকাল, যদি এটা দেখানো, কারণ বাস্তবে আসলে তারা চুক্তি করার পরে যায়ই না আর। তো যাই হোক, 6 মাসের একটা চুক্তিনামা করবেন একজন সিনিয়রের সাথে যিনি 10 বছর যাবত প্র্যাকটিস করেন, যে তার কাছে আপনি অ্যাটলিস্ট 5টা দেওয়ানি এবং 5টা ফৌজদারি মামলা অংশগ্রহণ করবেন। এই যখন আপনি চুক্তিটা করলেন, ওই চুক্তি করার 30 দিনের মধ্যে বার কাউন্সিলে আপনি কি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করে দিবেন, চুক্তিপত্র সহ সবকিছু সহ। যখন যে দিন থেকে আপনি জমা করবেন বাংলাদেশ বার কাউন্সিলে, 6 মাস অতিক্রান্ত হইলে তারা আপনাকে রেজিস্ট্রেশন, যে আপনি আবেদন করছিলেন তার রেজিস্ট্রেশন ফর্মটা আপনাকে দিয়ে দিবে, মানে আপনি রেজিস্ট্রেশন করে ফেললেন। এরপরে যখনই পরীক্ষা হবে তখনই আপনি ওই পরীক্ষা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন। অযোগ্যতার ক্ষেত্রে দুইটা কথা বলা আছে, যদি কোনো সরকারি বেসরকারি চাকরি আপনি করতেন সেখান থেকে যদি নৈতিক অবক্ষয়ের কারণে আপনি যদি কি হন, চাকরি থেকে চাকরিচ্যুত হন, তাহলে 2 বছর অতিক্রান্ত হইতে হবে, আর দণ্ডিত হইলে 5 বছর অতিক্রান্ত হওয়ার পরে আপনি অ্যাডভোকেট হইতে পারবেন, অ্যাডভোকেট হওয়ার জন্য আবেদন করতে পারবেন। আর যে আবেদনের পত্রের মধ্যে আপনি যদি কোনো ভুল তথ্য দেন, ভুল সার্টিফিকেট দেন, জাল মার্কশিট দেন, তাহলে সেক্ষেত্রে 5 বছর পর্যন্ত আপনি অযোগ্য ঘোষিত থাকবেন। তাহলে মেইন জিনিসটা হচ্ছে সিনিয়রের অধীনে আপনাকে 6 মাস অতিবাহিত করতে হবে, আর এই 6 মাসটা ওই রেজিস্ট্রেশন করার জন্য যে 6 মাস, ওই 6 মাস আপনি আদালতে যাবেন, দেখবেন কিভাবে প্র্যাকটিস গুলো হয়, এই জিনিসটাই। আর যে সিনিয়র, ওই সিনিয়রের অধীনে 4 জনের বেশি শিক্ষানবিশ থাকবে না, মানে এরকম কাজ শেখার লোক 4 জনের বেশি থাকবে না, এটা হচ্ছে এখন পর্যন্ত নিয়ম। এর পরে যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি যদি একজন অ্যাডভোকেট হন, আপনি যদি পরীক্ষায় পাশ করেন, আপনি সরাসরি কোনো সরকারি বেসরকারি চাকরি কিন্তু আপনি করতে পারবেন না, কোনো ব্যবসা পাতি করতে পারবেন না, এটা আপনার নিষিদ্ধ, এটা মনে রাখবেন। পাশাপাশি আপনি চুক্তিভিত্তিক কাজ করতে পারবেন, যেমন ব্যাংকের মধ্যে আপনি লিগ্যাল অ্যাডভাইজার হলেন, ব্যাংক মাঝে মধ্যে আপনাকে ফাইল পাঠাইলো যে এটার অভিমত দেন, সেরকম দিতে পারবেন। তবে আপনি মাসিক ভিত্তিতে কাজ করতে পারবেন না। তো বাংলাদেশ বার কাউন্সিলে পাশ করার বা যে সিলেবাস ভুক্ত এলএলবি জীবনে, হয়তো 2 বছরের এলএলবি, 4 বছরের এলএলবি আপনারা অনেক সাবজেক্ট পড়েন, কিন্তু 7টা সাবজেক্টের উপরে এখন পর্যন্ত তারা পরীক্ষাগুলা নেয়। একটা হচ্ছে তামাদি আইন, আরেকটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন, একটা হচ্ছে বার কাউন্সিল রুলস এন্ড অর্ডার, আর একটা হচ্ছে সাক্ষ্য আইন। বাকি দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি এবং পেনাল কোড। টোটাল 100 মার্কের এমসিকিউ হয়। ওই 100-র মধ্যে আপনাকে 50 পেতে হবে। সময় থাকবে আপনার 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আপনাকে 100টা এমসিকিউ অ্যান্সার করতে হবে, তবে আপনি 50 পেলেই পাস। এরপরে যদি এমসিকিউ তে পাস করেন, 100 মার্কের রিটেন হবে, 50 পেতে হবে, 4 ঘন্টা সময় পাবেন। সর্বশেষ ভাইবা, 50-এর মধ্যে 25 পেলে আপনি পাস। এই হচ্ছে অ্যাডভোকেট হওয়ার জন্য বর্তমান যে নিয়ম। তো এইটা হচ্ছে বর্তমান পর্যন্ত নিয়ম। তাহলে যে জিনিসটা আপনারা দেখতে পারলেন সেটা হচ্ছে যে অ্যাডভোকেট হওয়ার জন্য প্রথমেই যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার বাংলাদেশী নাগরিক, বয়স 21 সর্বনিম্ন, আইন বিষয়ে আপনার ডিগ্রির প্রয়োজন হবে, আর 6 মাস আপনি শিক্ষানবিশ কাল হিসেবে অতিবাহিত করবেন।
যখন বাংলাদেশ বার কাউন্সিলে আপনার একবার রেজিস্ট্রেশন হয়ে যাবে, এটা 5 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে। এই 5 বছরের মধ্যে আপনাকে পাস করতে হবে। যদি 5 বছরের মধ্যে পাস না করেন, তাহলে আবার নতুন করে রেজিস্ট্রেশনটা আপনাকে করতে হবে। তাহলে আজকে থেকে যদি আপনি চান আপনার ছেলেকে মেয়েকে অ্যাডভোকেট বানাবেন, প্রস্তুতিটা নিয়ে নেন। বিস্তারিত তো জানতেই পারলেন। এখন হচ্ছে অ্যাডভোকেটের ইনকামটা কেমন। মনে রাখবেন, যদি আপনার খুবই আর্থিক সমস্যা থাকে, হ্যান্ড টু মাউথ হয়, আসলে আইন পেশাটা আপনার জন্য খুবই দুরূহ একটা ব্যাপার। কারণ আইন পেশাতে আপনাকে শ্রম দিতে হবে, ডেলিগেশন থাকতে হবে। কারণ হচ্ছে এখানে আপনি কোনো বেতন নাই, কোনো স্যালারি নাই। অ্যাডভোকেট হওয়ার পরও প্রাথমিক পর্যায়ে আপনাকে সিনিয়রের অধীনে কাজ করতে হয়, আপনার অতটা ইনকাম থাকবে না। কিন্তু সবচেয়ে বেস্ট হয় যদি আপনি শিক্ষা জীবন থেকেই কোনো অ্যাডভোকেটের চেম্বারে যদি কাজ করেন, তাহলে আপনি খুঁটিনাটি অনেক বিষয় জানলেন। তো তখন যখন আপনি অ্যাডভোকেট হবেন, আপনি নিজেরই চেম্বার দিয়ে দিতে পারবেন যদি সামান্য টাকা পয়সা থাকে। তাহলে আপনি একটা সম্মানজনক, যেটা বলবো যে হ্যান্ডসাম একটা আপনি রেমুনেশন পেতে পারেন। তবে যাই হোক, দিন শেষে কথা হচ্ছে প্রাথমিক অবস্থায় খুবই কঠিন একটা জিনিস। কিন্তু আপনি যদি টুকিটাকি, যেমন আমাদের বিভিন্ন প্রকার উম, বিবাহ তালাকের নোটিশ গুলা আছে, নোটারি পাবলিক আছে, বিভিন্ন আইনি নোটিশ আছে, চেকের মামলা নোটিশ আছে, এটা যারা ছোটখাটো আইনি মতামত আছে, এই বিষয়গুলো দিয়ে কিন্তু টাকা ইনকাম করা যায়। পাশাপাশি যেটা হয় সেটা হচ্ছে, যদি আপনি ডেলিগেশন সহ ডেডিকেটেড মনোভাব নিয়ে যদি আইন পেশায় থাকেন, হয়তো যখন আপনি দেখবেন যে আপনি ভালোভাবে কাজ করতেছেন, তখন আপনার টাকার কোনো সীমা থাকবে না। এই জন্য আপনি যদি চান, এখনো আইন পেশায় আসতে পারেন, কোনো আপনার সমস্যা নেই। আর আমাদের সাতকাহন অ্যাডভোকেসি চলতেছে, যারা এই এলএলবি ডিগ্রি আছে এবারে পরীক্ষা দিবেন, আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।